এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা, এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। ওই মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। বুকের ওপর আবার লিখে দিয়েছে এক বুক জ্বালা। মানুষ দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে মাল গেল রে। আপনার মেয়ে দেখে, বৌমা দেখে কেউ যদি বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি, আপনি দেখেন কোন কায়দায়। কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রিকশায় উঠি, সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ পড়ে আছে, পারবেন কি কতক্ষণ চোখ বন্ধ করে থাকবেন? না মা বোনেরা, আপনার এই পেট অনেক দামি জায়গা। মানুষের চোখের নজর কিন্তু মারাত্মক। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোর নজর কত ভালো। আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে গিয়ে পেয়েছি, ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাজের লোকটা স্ত্রীর পোশাক রোদে শুকাতে দেওয়া আছে, এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে। উনি অনেকক্ষণ খেয়াল করলেন, বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাও কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে দেখো, নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষের চোখের নজর মারাত্মক। যে পোশাক তোমার শরীর, তোমার লজ্জাস্থান ঢেকে রাখে, ওই দিকেও তাকিয়েছে। তোমার পেটে আমার সন্তান, ওর ওই কুদৃষ্টি যদি তোমার পোশাকের উপরে পড়ে, ওখান থেকে তোমার সন্তানের উপরে পড়তে পারে। এ কারণে আমি পোশাক পুড়িয়ে ফেলেছি, পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব। কোথায় চিন্তা করতো তারা, আর আপনি আছেন কোথায়? এমনি পেটে আব্দুল কাদের জিলানী আসবে, এমনি ওস্তাদকে গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না, যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না। এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায়, তাকে কোরআন বোঝা লাগবে। 3 নম্বরে শুধু বোঝা না, এটা আবার আমল করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। এই কোরআনে আল্লাহ 500-র উপরে সবক দিয়েছেন। কি দিয়েছেন? সবক। আজ বাংলাদেশের 48,000-এর উপরে পীর, যে কোনো দরবারে গেলে আগে কি দেয়? সবক দেয়। কি দেয় বলেন বলেন? কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত? আরো জোরে। ওই দরবার গুলোতে গেলে আগে সবক দেয় যে হু হু জিকির করবে। অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়। কি বলেন বলেন? পড়াশোনা করেন আপনি। আজ লেখা পড়া নেই, এই জন্য আমরা শিরক আর বেদাতে ডুবে আছি।